প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে সবাইকে স্বাগতম। আমরা আজকে নতুন একটি টপিকস নিয়ে কাজ করব। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং HTML। এই বিষয়টা আমরা থিওরিটিক্যাল আলোচনা করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করি নাই। আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল কাজ করব। প্র্যাকটিক্যাল কাজ করার জন্য সবাইকে কিন্তু কম্পিউটার লাগবে তা নয়, আমরা স্মার্টফোন ইউজ করেও কিন্তু কাজ করতে পারি। আর যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারে কাজ করলে একটু সুবিধা, তবে কম্পিউটারে যে করতে হবে সেটা কিন্তু নয়। আমরা কম্পিউটার যখন কাজ করব, প্রথমে আমরা কি করব, একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে রাখবো। এটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে আমরা কিছু কাজ করব। আর যদি নোটপ্যাড প্লাস প্লাস না থাকে, নিউ টেক্সট ডকুমেন্ট, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। যে কোনো একটা থাকলে চলবে। এটি আমাদের ইনস্টল করতে হয়, আর নিউ টেক্সট ডকুমেন্ট এটা ইনস্টল করতে হয় না। সেটা আমি কীভাবে চালু করতে হয় একটু দেখাচ্ছি। আমরা নিউতে যাব। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নাম ক্লিক করলে এখানে এসে গেছে টেক্সট ডকুমেন্ট। সেটা ডবল ক্লিক করলে আমরা সেখানে লিখতে পারি। আর যাদের নোটপ্যাড আছে তাহলে আমরা সরাসরি নোটপ্যাডে কাজ করব। নোটপ্যাডে কাজ করলে কিছু বিষয় একটু সহজে কাজ করবে। আমরা নোটপ্যাডে কাজ করব, অতএব নোটপ্যাডটা ওপেন করতেছি। এখানে গিয়ে আমরা ডবল ক্লিক করব। ওকে, নোটপ্যাড পেয়ে গেছি। একটু বড় করি যাতে আমাদের লিখতে একটু সহজ হয়। আমরা এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নোটপ্যাড। এই নোটপ্যাডের মধ্যে আমরা আমাদের HTML কাজ করবার জন্য কোডগুলো লিখতে হবে। আজকে আমি কোডের প্রথম দিকের একটি ক্লাস, ফরম্যাটিং ট্যাগ, আশা করি তোমাদের খেয়াল আছে, ফরম্যাটিং ট্যাগের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। প্রথম আমাদের একটু খেয়াল করা দরকার ফরম্যাটিং ট্যাগ বিষয়টা কি। ফরম্যাটিং ট্যাগ মানে লেখাগুলো কোন ডিজাইনের হবে, কীভাবে হবে। যেমন আমরা কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা লিখি CO2, এই 2টা কিন্তু নিচে। এই যে নিচে লিখা, উপরে লিখা, কিংবা কোনো লিখা বড় করা ছোট করা, এইভাবে কিছু ডিজাইন করার কাজ যে ট্যাগগুলোর মাধ্যমে করে, এগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। আমরা ফরম্যাটিং ট্যাগের কিছু ব্যবহার দেখব। তবে যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সেজন্য আমি একদম বেসিক কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখানে লিখব, প্রথমে আমাদের কোড লিখতে হয় HTML। আমরা দিলাম HTML। HTML দেওয়ার পরে আমাদের ট্যাগের নাম হেড, SEAD, হেড। হেডের ভিতরে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, ট্যাগের নাম হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল দিয়ে আমরা লিখি, আজকে আমরা যেহেতু ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি, ফার্স্ট HTML ক্লাস, এটা আমরা টাইটেল হিসেবে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করো, আমি টি দেওয়ার সাথে সাথে নিচে কিন্তু টাইটেল এটাকে শো করতেছে। আমি এখন নিচে যদি এন্টার ক্লিক করি তাহলে কিন্তু এটা এসে যাবে। আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করবো এভাবে কিছু সুবিধা পাওয়া যাবে, কিন্তু এটা টেক্সট ডকুমেন্ট আকারে কাজ করলে এভাবে সুবিধা পাওয়া যাবে না, সবগুলো লিখতে হবে। ক্লোজ করলাম। আমাদের হেডের কাজ শেষ। হেডের কাজ শেষ করলাম। হেডের পরে যে অংশ তার নাম হচ্ছে বডি। বডিতে আপাতত কিছু না লিখি, বডিটা শেষ করি। এরপরে HTMLটাও শেষ করি। এটাতে আমরা কিছুক্ষণ পর আরও কাজ করব, প্রাথমিকভাবে আমরা এতটুকু রাখলাম। এখন পর্যন্ত আমরা যে ওয়েব পেজটা তৈরি করতেছি, এই পেজের মধ্যে কিন্তু বডিতে কোনো কিছু নাই, শুধুমাত্র হেডের ভিতরে আমরা একটা টাইটেল দিয়েছি। টাইটেলটার নাম হচ্ছে ফার্স্ট HTML ক্লাস। ওকে, এটা এখন আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে ক্লিক করব। হ্যাঁ, আমরা করতেছি কিন্তু নোটপ্যাডে, তাহলে নিচে একটা লিখা আছে সেভ এজ টাইপ নর্মাল টেক্সট ফাইল। না, আমরা সেখানে নর্মাল টেক্সট ফাইল না, এখানে স্ক্রল বারে ক্লিক করলে আমরা কিছু লিখে পাবো। সেখান থেকে একটা শব্দ পাচ্ছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। আমরা এই শব্দটার মধ্যে ক্লিক করব, কারণ আমরা কাজ করতেছি HTML এর, সেখানে ক্লিক করলাম। আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি সেটাকে আমরা একটা নাম দিতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো নাম। নামটা দিলাম MCC1। এটা ইচ্ছা মতো নাম দেওয়া যাবে, যার যেরকম নাম ভালো লাগে ওভাবে নাম দেওয়া যাবে। হ্যাঁ, আমি একটু করে
আগের অংশ থেকে একটা বিষয় দেখে আসি। আচ্ছা, হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা কোন জায়গায় এটাকে সেভ করব? আমরা তো আমাদের ডেস্কটপের মধ্যে এটাকে সেভ করব। ডেস্কটপের মধ্যে সেভ করতে আমরা এখানে ডেস্কটপ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সেভ অংশ দিলে সেভ হয়ে যাবে। সেভে ক্লিক করলাম, সেভ হয়ে যাবে। ওকে, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ডেস্কটপের মধ্যে আমরা একটা ফাইল অলরেডি পেয়ে গেছি, নাম হচ্ছে MCC1। এখানে আমরা একটা ব্রাউজারের চিহ্ন দেখতে পাচ্ছি, কারণ আমরা এটাকে HTML আকারে সেভ করেছিলাম, সেজন্য একটা ব্রাউজারের পেজের মতো করে দেখাচ্ছে। আমরা কিন্তু এটা সেভ করার আগে কিন্তু এরকম কোনো কিছু ছিল না, আমরা সেভ করার পরেই আমরা এটা পেয়েছি MCC1। এবার আসি, এটা আমাদের পেজ নোটপ্যাডের মধ্যে। আমরা এটা একটু ওপেন করি। আমরা এখন অতিরিক্ত কোনো কাজ করি না, জাস্ট একটা কাজ করেছি, একটা পেজ তৈরি করেছি। পেজটার নাম দিয়েছি MCC1.html। ওই পেজের মধ্যে আমরা একটা হেড অংশের মধ্যে টাইটেল ইউজ করেছি ফার্স্ট HTML ক্লাস। বডির ভিতরে এখন আমরা কোনো কিছু লিখি নাই। দেখি এটাকে আমরা ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে আমরা যে কাজগুলো করেছি সেটাকে ওয়েব পেজ আকারে আমরা দেখতে পাবো। দেখি, ওকে, আমরা দেখতে পাচ্ছি উপরের অংশে কি লিখে এসেছে, ফার্স্ট HTML ক্লাস। এটাকে একটু বড় করে দেখাতে পারি। ফার্স্ট HTML ক্লাস, এই অংশটাকে বলা হয় টাইটেল। এটা আমরা একদম সবার উপরে পেয়েছি, টাইটেল অংশটুকু। এই অংশটাকে হচ্ছে বডি বলা হয়। আমরা কে লাগবো, আমাদের যে ব্রাউজার, এই ব্রাউজারের সবার উপর লাইনটাকে বলা হয় টাইটেল, আর এর নিচে যে একটা সাদা অংশ পাচ্ছি এটাকে বলা হয় বডি। আমরা এখন বডি অংশে কাজ করব। ওকে, আমরা বডি অংশে কাজ করবার জন্য আবার গেলাম আমাদের নোটপ্যাডে, বডিতে আসলাম। বডিতে প্রথম আমরা একটা কথা লিখতে চাই, একটি প্যারা আকারে লিখব। কথাটা প্যারা আকারে লিখব, টুডে, হ্যাঁ, টুডে উই আর স্টার্টিং HTML প্র্যাকটিক্যাল। এরপর প্যারাটা শেষ করলাম। হ্যাঁ, এখন ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর যেহেতু এটা আগে থেকে সেভ এস করা আছে, তাহলে আমরা সেভ এস করতে আমাদেরকে কত সেভ, আমরা সেভ করলাম। আবার গেলাম আমরা আমাদের MCC1 এ। আমাদের ফাইলটার নাম হচ্ছে MCC1। আমরা ওপেন করি, ডবল ক্লিক করলে ওপেন হবে। দেখি কি পরিবর্তন আসে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিখে এসেছে, টুডে উই আর স্টার্টিং HTML প্র্যাকটিক্যাল। আমরা এই লিখাটা দেখতে পাইছি। আমরা বডির মধ্যে শুধু এই কথাটা লিখছিলাম, সেজন্য এই কথাটা দেখতে পাচ্ছি। এবার আসি, আমরা কিছু ফরম্যাটিং ট্যাগের বিষয় নিয়ে কথা বলবো আজকে। ফরম্যাটিং ট্যাগ, অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আছে, এগুলো বিভিন্ন সময় আমরা এক এক সময় ব্যবহার করব, সেখানে আমরা বিষয়গুলো পেয়ে যাব। আজকে প্রথমে আমি একটা ট্যাগ দেখাচ্ছি, ট্যাগের নাম হচ্ছে আইট্যাগ। আইট্যাগের কাছে আছে ইটালিক। ইটালিক মানে বাঁকা করে দেখাবে। ইটালিক মানে বাঁকা করে দেখাবে। আমরা, হ্যাঁ, এখানে একটা কথা লিখলাম, দিস ইজ example of italic। হ্যাঁ, আমরা কথাটা লিখলাম, আর টেকনিক কাজ করছিলাম, আর এর কথাটা লিখলাম। ওকে, সেভ করি। সেভ করার জন্য একটা শর্টকাট সিস্টেম আছে, এখানে সেভ দিয়েও আমরা সেভ করতে পারি। সেভ না দিলে আমরা কন্ট্রোল এস একসাথে সেভে ধরলেও কিন্তু সেভ হয়ে যায়। ওকে, সেভ করলাম। দেখি আমরা MCC1 এ ঢুকে দেখি কি অবস্থা হয়। দেখি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইন এসেছে, দিস ইজ এক্সাম্পল অফ ইটালিক ট্যাগ। এই লাইনটা কিন্তু সোজা না, একটু বাঁকা। তার মানে আই ট্যাগের কাজ হচ্ছে ওই লিখাগুলোকে একটু বাঁকা করে দেখাবে। আমরা আই ট্যাগটা শুরু করছি এই জায়গা থেকে, এখানে শেষ করছি। তাহলে আই ট্যাগের ভিতরে যত সব কথাবার্তা আমরা লিখবো, এই কথাগুলো একটু বাঁকা করে দেখাবে। তাহলে আইয়ের এই বাঁকা করে দেখানোর কাজটাকে বলা হয়েছে ইটালিক। আমরা আরেকটা ট্যাগ দেখি, ট্যাগের নাম হচ্ছে ইউ ট্যাগ। ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন দেওয়া। উপরটাকে আমরা একটু কপি করে আনি। এই ট্যাগটা আমরা ইউজ করতেছি আন্ডারলাইনের জন্য। হ্যাঁ, শেষ করি। ওকে, আরেকটা ট্যাগ আমরা ইউজ করি, ট্যাগের নাম হচ্ছে বোল্ড ট্যাগ।
বি বোল্টেক, BOLD বোল্ট, বোল্টেক। ওকে, এবার আমরা সেভ করি, কন্ট্রোল এস সেভ দিলাম আমি, সেভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে তিনটা ট্যাগ ইতিমধ্যে ব্যবহার করেছি। দিস ইজ এক্সাম্পল অফ ইটালিক ট্যাগ, দিস ইজ এক্সাম্পল অফ আন্ডারলাইন ট্যাগ, দিস ইজ এক্সাম্পল অফ বোল্ড ট্যাগ। আমরা দেখতে পাচ্ছি বোল্ড ট্যাগ নাম দিয়ে যা আছে এই লেখাগুলোকে সাইজ একটু মোটা দেখাচ্ছে, আর আন্ডারলাইন ট্যাগ যেখানে ব্যবহার করেছি সেখানে নিচে আন্ডারলাইন এসেছে। এখন এই তিনটা লাইন কিন্তু একই লাইন হয়ে গেছে, আমরা এগুলোকে একটু নিচে করে লিখি। নিচে করে যদি আমরা লিখতে চাই, একটা নিচে আরেকটা লিখবার জন্য আমাদেরকে আরেকটা ট্যাগ ইউজ করতে হয়, তোমরা অবশ্যই জানো। একটু খেয়াল করো তো কোন ট্যাগ, ট্যাগের নাম হচ্ছে ব্র্যাক, বিআর ট্যাগ। আমরা বিআর ট্যাগ যদি ব্যবহার করি তাহলে ওই লিখার পরে যে লেখাগুলো আসবে এই লেখাগুলো নিচে লাইনে চলে যাবে। ওকে, সেভ করলাম। এখন আমরা পাশে দেখবো না, আমরা তিনটা লাইন আকারে দেখবো। হ্যাঁ, একটা লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এক্সাম্পল অফ ইটালিক ট্যাগ, এর নিচে লাইনে দিস ইজ এক্সাম্পল অফ আন্ডারলাইন ট্যাগ, এর নিচে দিস ইজ এক্সাম্পল অফ বোল্ড ট্যাগ। তাহলে আমরা বেশ কয়েকটা ট্যাগ পেয়ে গেলাম। তবে এখানে আমরা আরো কিছু ট্যাগ একটু দেখি। একটা ট্যাগের নাম হচ্ছে স্ট্রাইক, এটা নিচে দেখি, বিআর। স্ট্রাইক ট্যাগের কাজ হচ্ছে আমরা যে কথাগুলো লিখবো এই কথাগুলো মাঝখানে একটা টান পড়বে, কাটা দেওয়া, কাটা। স্ট্রাইক, STRIK, স্ট্রাইক। এটা আমরা স্ট্রাইকস এর আরো কয়েকটা ট্যাগ ইউজ করতে পারি, তারপর আপাতত স্ট্রাইক দিয়ে আমি দেখাই। STRIK, স্ট্রাইক। হ্যাঁ, ব্রেক করি। স্ট্রাইকের কাজটা তার আশা করি বুঝতে পারছো। আমরা এখন আউটপুটটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে স্ট্রাইকের কাজটা কি। সেভ করব, ডবল ক্লিক করি। হ্যাঁ, লিখাটাও আছে মাঝখানে কাটাও আছে, এই বিষয়টাকে বলা হয় স্ট্রাইক। লিখাও থাকবে মাঝখানে কাটাও থাকবে। এখন আর দুইটা গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে কথা বলবো, যেখানে আমরা কিছু লেখাকে নিচের কোণায় আর কিছু লেখাকে উপরের কোণায় দেখতে পাই। যেমন আমরা ছোটকালের সূত্র শিখছিলাম হাই স্কুলে থাকতে, a+b হোল স্কয়ার। এই স্কয়ারটা কিন্তু উপরে, এবার যখন উপরে লিখতে হয় তখন এটাকে বলা যায় সুপার স্ক্রিপ্ট, আর যদি নিচে লিখতে হয় সেটাকে বলে সাবস্ক্রিপ্ট। আমরা একটা কথা লিখি এ কিউব, তাহলে কিউবটা অর্থাৎ 3 উপরে, তাহলে আমরা প্রথমে এল দিলাম, এর পরে এই কিউবটাকে দেওয়ার জন্য এটা যেহেতু উপরে তার আমাদের ইউজ করতে হবে সুপার স্ক্রিপ্ট, SUF, সুফ। এই শব্দটা মিনিং হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট। তাহলে সুপার স্ক্রিপ্ট দিয়ে বসে হচ্ছে 3, অর্থাৎ এই 3টা উপরে যাবে। এরপরে যে কথাগুলো লিখবো সেগুলো কিন্তু আর উপরে যাবে না, তাহলে আমরা সুফটা শেষ করব। সুফটা শেষ করলাম। সুফটা শেষ করলাম, এটি হচ্ছে সুপারস্ক্রিপ্টের এক্সাম্পল। আমরা নিচে আরেকটা মান লিখি, সেখানে আমরা অক্সিজেনের সংকেত লিখব O2, এই 2 কিন্তু নিচে লিখতে হলে তাহলে আমাদেরকে কি লিখতে হবে, নিচের জন্য সাবস্ক্রিপ্ট, সেটাকে বলা হয় SUB, সাব। তাই নিচে 2 আমরা সাবস্ক্রিপ্টকে শেষ করলাম, SUB, সাবস্ক্রিপ্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। উপরে যদি কাউকে লিখতে হয় তাহলে আমরা ইউজ করবো সুফ, আর নিচে যদি কাউকে লিখতে হয় তাহলে ইউজ করবো সাব। ওকে, এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিলাম, আমরা আমাদের ফাইলে যাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এ কিউব, এই কিউবটা উপরে, O2, এই 2টা নিচে। তার উপরে যদি কাউকে লিখতে হয় ব্যবহার করতে হবে যে সুপারস্ক্রিপ্ট, আর নিচে যদি কাউকে লিখতে হয় ব্যবহার করতে হবে সাবস্ক্রিপ্ট। তোমরা তাহলে একটা বিষয় লিখে দেখাবো আমাকে, সেটা হচ্ছে H2SO4, H2SO4 এর মধ্যে
আমি এটার কোডটা একটু লিখে দেখাচ্ছি এখানে, এস, তারপর 2SO4। হ্যাঁ, S2SO4, এখানে 2টাকে তোমরা নিচের কোণা নিয়ে যাবা, 4টাকেও নিচের কোণা নিয়ে যাবা। তাহলে S2SO4 নিচের কোণে নিতে গেলে তোমাদের সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। এটার জন্য কিভাবে কাজ করবা সেটা একটু তোমরা খাতায় লিখে ছবি তুলে হ্যাঁ কমেন্টস বক্সের মধ্যে জমা দিবা। তাহলে S2SO4, বাকি কোনো কাজ নাই। অর্থাৎ স্ক্রিনের মধ্যে শুধু এই ছোট্ট অংশটুকু লিখবা, S2SO4। এখানে 2টা নিচে থাকবে, 4ও নিচে থাকবে, S এবং O কিন্তু নিচে নয়, একই লাইনে। অর্থাৎ সাবস্ক্রিপ্ট শুরু করে শেষ করতে হবে, এভাবে করে কাজটা করতে হবে। তাহলে ছোট একটা কাজ দিলাম আজকে, একদম ছোট কাজ। তবে পরের দিন থেকে আমরা কিছু কাজ বাড়তি করব, আজকে শুধু ফার্স্ট আলোচনা করলাম সেজন্য। তাহলে তোমরা যাদের কম্পিউটার আছে নোটপ্যাড ব্যবহার করবা, আর যাদের কম্পিউটার নাই স্মার্টফোন দিয়ে কাজ করতে চাও, তোমরা তোমাদের মোবাইলের মধ্যে স্মার্টফোনের মধ্যে HTML এডিটর এই নাম দিয়ে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাও তোমরা ডাউনলোড করে রাখতে পারো, সেখানেও কাজগুলো তোমরা করতে পারবা। তো এখন পরের ক্লাসের আগে কিন্তু তোমাদেরকে ওই অ্যাপস কিংবা কম্পিউটারে এই সফটওয়্যার এগুলো একটু ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু আমি যখন মূল কাজে প্রবেশ করবো তোমরা সমস্যা করে যাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে কিন্তু আমার সাথে তোমাদের দেখা হয় নাই, আমাকে তো দেখতে পাও নাই, পরের ক্লাস থেকে আমাকেও দেখতে পাবা। আজকে শুধু স্ক্রিনটা দেখলাম, পরের ক্লাস স্ক্রিনের পাশাপাশি আমাকেও দেখতে পাবা। আমি হারিয়ে গেছি এটা মনে করিও না আবার। ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, পরের ক্লাস পর্যন্ত।